নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে তামান্নাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নদিয়ার কালীগঞ্জের ছোট্ট বাচ্চা মেয়ে তামান্না তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতে খুন হয়েছিল। সেই তামান্নার মা কালীগঞ্জ বিধানসভা থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছিল। সিপিএম প্রার্থী করেছিল তামান্নার মাকে, কিন্তু তিনি হেরে গেছেন। তবে গতকালকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তামান্নার বিচার হবে। যারা তামান্নাকে খুন করেছে তাদের বিচার হবে। তামান্নার মাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিচার হবে। শুধু তামান্না নয়, তৃণমূল জামানাতে যতগুলো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, আরজি কর থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে যতগুলো খুন ধর্ষণের ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনার বিচার হবে। কোনো দল দেখা হবে না, কোনো রং দেখা হবে না। এবং তারপরেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই কিন্তু অ্যাকশান শুরু হয়ে গেছে। কালীগঞ্জে গতকালকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে যারা তামান্না খুনের সঙ্গে জড়িত ছিল। তামান্নার মাও এখন শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে, কিন্তু বামপন্থীরা চুপ করে রয়েছে। যেই সিপিএম তামান্নার মাকে প্রার্থী করেছিল কালীগঞ্জ বিধানসভা থেকে, তারা আজকে চুপ করে রয়েছে। তারা কোনো কথা বলছে না। যে দীপশিতা ধরেরা, যে শতরূপ ঘোষেরা প্রতিদিন শুভেন্দু অধিকারীকে গালাগালি করতো, এখনও করে। শুভেন্দু অধিকারী 4 তারিখের পরে কয় কেজি সনাতনী হিন্দু থাকবে, এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করতো, তারা আজকে চুপ করে রয়েছে। তামান্নার মা তো মুসলমান, তামান্না তো মুসলমান, সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছিল 26-এর বিধানসভা নির্বাচনে। বিজেপির ভোট কেটেছে, মমতা বিরোধী ভোট কেটেছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো সকলের মুখ্যমন্ত্রী। তিনি তো শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের মুখ্যমন্ত্রী। সে যে রাজনৈতিক দলই করুন না কেন, একটা ধন্যবাদ তো বামেরা দিতেই পারে। যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলেছিল, যারা বিজেপিকে হিন্দু মুসলমান করার রাজনৈতিক দল বলেছিল, আজকে যখন সেই দলের মুখ্যমন্ত্রী তামান্নার বিচার করছে, তামান্না খুনের বিচার করছে, তখন বামেরা মুখে সেলোটেপ লাগিয়ে রয়েছে। বামেদের মুখ থেকে একটা কথা নেই, দীপশিতাদের মুখ থেকে একটা কথা নেই, শতরূপদের মুখ থেকে, সৃজনদের মুখ থেকে একটা কথা নেই। একটা ধন্যবাদ কি মুখ্যমন্ত্রীকে দেওয়া যায় না? আমি আপনাদেরকে বানিয়ে বলছি না, মিথ্যে কথা বলছি না, বা শুভেন্দু অধিকারীর প্রচার করছি না, মুখ্যমন্ত্রীর প্রচার করছি না। পুরো খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরেই 24 ঘন্টার মধ্যে পুলিশি অ্যাকশন। নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির শেখ, জিয়ারুল শেখ। আজ বুধবার ধৃতদের আদালতে তোলা হবে বলে খবর। এই গ্রেপ্তারিতে তামান্না খুনে মোট 13 জনকে পাকড়াও করা হলো। প্রসঙ্গত, গত বছর 23শে জুন উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল করছিল, সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছিল। সেই বোমার আঘাতে মারা গেছিল ছোট্ট তামান্না। গতকাল মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। কোনো রকম আপোষ করা হবে না, জিরো টলারেন্স। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার সঙ্গে দেখা করার জন্য তামান্নার মা আক্ষেপ করেছেন। জানা যায়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা। 24শে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মৃত্যুর 1 বছর পূর্ণ হলেও এখনও বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন। মেয়ের বিচারের দাবি ফের জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর বার্তার পরেই পুলিশি তল্লাশি অভিযানে নামে। রাতেই সাবির শেখ ও জিয়ারুল শেখ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর থেকে 2 জন গা ঢাকা দিয়েছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হল। তামান্নার মা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কাল দেখা করার সময় দিয়েছিলেন, তিনি দেখা করেছেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি শান্ত হয়ে তাদের কথা শুনেছেন, বিচারের আশ্বাস দিয়েছেন। তারপরেই এই গ্রেপ্তারি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা। কি বলবেন আপনারা? তামান্না তো মুসলিম ছিল, তামান্নার মা সাবিনা ইয়াসমিনও মুসলিম। তারা বিজেপি করে না, বিজেপির বিরুদ্ধেই তারা ভোটে দাঁড়িয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তামান্নার মা প্রার্থী হয়েছিল, সিপিএম প্রার্থী করেছিল। সেই তামান্নার মা কোন রাজনৈতিক দল করে, কোন ধর্ম, সেটা দেখেননি শুভেন্দু অধিকারী। তিনি নিজে দেখা করেছেন তামান্নার মার সঙ্গে এবং বিচারের আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এবং শুধু প্রতিশ্রুতি দেননি, 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত যে 2 জনকে পুলিশ এতদিন ধরে খুঁজে পাচ্ছিল না, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছর ওই চেয়ারে বসেছিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। কতজন ভিকটিমের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন?
আরজি করের ঘটনার পরে যখন গোটা রাজ্য উত্তাল হয়ে গেছিল, তারপরেও তো তিনি নিজে গিয়ে অভয়ের মায়ের সঙ্গে দেখা করেননি। বিনীত গোয়েলদেরকে পাঠিয়েছিল, দলের ক্যাডারদেরকে পাঠিয়েছিল, টাকা দিয়ে কেনার জন্য, 10 লাখ টাকা দিয়ে অভয়ের মাকে কেনার জন্য পাঠিয়েছিল। আজকে দেখুন মুখ্যমন্ত্রী যারা ভিকটিম তাদের পরিবারের সঙ্গে দেখা করছে, তাদের সমস্যা শুনছে এত ব্যস্ততার মাঝেও। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন শুভেন্দুদাকে যখন মেসেজ করতাম তিনি মেসেজের রিপ্লাই দিতেন। ফোন করলে ফোনটা যদি ধরতে না পারতেন, তারপরে উনি ফাঁকা সময়ে আমাকে কল ব্যাক করতেন। শুধু আমাকে না, অনেককেই কল ব্যাক করতেন, সমস্যাগুলো শুনতেন, কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে কথা বলতেন। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি ওনাকে আর ফোন টোন করিনি, কারণ একজন মুখ্যমন্ত্রীর অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজকর্ম থাকে। শুধু একটা রাজনৈতিক দল বা সংগঠন নয়, গোটা রাজ্য চালাতে হয়, অনেক সরকারি কাজকর্ম থাকে। তাই আমি মুখ্যমন্ত্রীকে কোনো দিন ফোন করিনি। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মেসেজ করিনি। একটা মেসেজ করেছিলাম শপথের আগের দিন, ওনাকে অভিনন্দন জানিয়েছিলাম। 4 তারিখের আগে মেসেজ করেছিলাম। উনি এরকমই মানুষ, মানুষের সমস্যা শোনেন। এরকম বিজেপিরও আমি অনেক নেতা দেখেছি, ফোন করলে ফোন ধরে না, 10টা 20টা ফোন করেছি, ফোন ধরেনি। এরকম অনেক নেতা রয়েছে বিজেপিতে। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমার আরও যারা সিনিয়র রয়েছেন তারা বলেন, তারা ফোন টোন করেন, কথা হয়। শুভেন্দুদা ফোন ধরেন, নিজে ফোন ধরেন, এমন না যে পিএকে দিয়ে কথা বলাচ্ছে। পিএ ফোন ধরছে, নিজে ফোন ধরেন, নিজে কথা বলেন, নিজে সমস্যা শোনেন, নিজে সমাধান দেন। এরকম একজন মানুষ। এই শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক নোংরামি তো বামেরা করেছে। আজকে দেখুন, আপনাদের দলের যিনি প্রার্থী হয়েছিলেন তার মেয়ের বিচারের জন্য মুখ্যমন্ত্রী দলের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করছেন। একটা ছোট্ট ধন্যবাদ তো মুখ্যমন্ত্রীকে দিতেই পারেন। সম্মান দিলে কখনো সম্মান কমে যায় না, ছোট হয়ে যায় না কেউ। রাজনীতি সারা জীবন করতে পারবেন। আপনাদের যে নোংরা রাজনীতি, কিসের ভারত, পাকিস্তান কেন জল পাবে না, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে কেন হামলা করবে, আপনাদের যে ভারত বিরোধী রাজনীতি, হিন্দু বিরোধী রাজনীতি, সেই রাজনীতি তো পশ্চিমবঙ্গে চলবে না। এর ঊর্ধ্বে উঠে এই কাজগুলোকে সমর্থন করুন। যেটা মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন সেটাকে সমর্থন করুন, ভালো কাজের প্রশংসা করুন। যেটা মনে হবে যে মুখ্যমন্ত্রী ভুল করেছেন, সমালোচনা করুন, অবশ্যই করুন। সমালোচনার জায়গা তো রয়েছেই। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা হবে, আপনারা যত সমালোচনা করবেন, সরকারের কাজের গতি তত বাড়বে। কজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পারেন? আমি দালালি করছি না, আমি চাটুকারিতা করছি না। ববি হাকিমকে যখন সম্মান দেওয়া হয়েছিল, আমি তখন এটা নিয়ে কথা বলেছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। যেটা আমার ভালো লাগেনি সেটা আমি প্রকাশ্যে বলেছি যে এটা আমার ভালো লাগেনি। কিন্তু যেটা ভালো কাজ সেটার প্রশংসা তো করতে হবে। মানসিকতা বদলান, মানসিকতা বদলান, এখনও সময় আছে। বাংলার মানুষ আপনাদেরকে এমনিতেই রিজেক্ট করে দিয়েছে। যদি রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তাহলে সভ্য হয়ে ভদ্র হয়ে রাজনীতি করুন, এটাই বলতে চাই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।